আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমার পাখিদের নতুন আপডেট নিয়ে আসলাম। আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে এবং সে তার বাবা মার একমাত্র। আর এই যে আমাদের আগের পাখিগুলো, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে। সবার এই ছোট্ট মিষ্টি সম্পর্ক, দুষ্টুমি এবং তাদের নতুন সংসার জীবন এবং আমার পাখিগুলোর নতুন আপডেট, মানে আমার পাখিগুলোর যে বেবি হয়েছে ওদের আপডেট নিয়ে আছে ভিডিওটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পাখিগুলোর বাচ্চা দেওয়ার যে ডিম বাচ্চা করার যে প্রক্রিয়াগুলো এত স্যাটিসফাইং, কারণ ওরা তো খুব বেশি ডিম বাচ্চা করে আর ওদের বাচ্চাগুলো এক এক সময় এক এক রকম কালারফুল হয়। আমার কাছে এত ভালো লাগে। তো আজকে এই পাখিগুলো সম্পর্কে আপনাদেরকে পুরো স্টোরিটা বলি। আমার কাছে কবে পাখিগুলো আসে এবং কিভাবে কিভাবে এতগুলো পাখি হয় আর কিভাবে আমি সবাইকে ম্যানেজ করলাম। আমার কাছে আরও 2 বছর আগে এই পাখির মা, বর্তমানে আমি যে পাখির নাম টুনি দিয়েছি, সে আসে। আর তার সাথে আরেকটা পাখি ছিল। আমি 2টা পাখি কিনেছিলাম, হলুদ কালার লুটিনো এবং রেড আই। আর ভাগ্যক্রমে 2টাই মেয়ে পড়ে। আর যখন ডিম পাড়ার বয়স হয় তখন দুইজনই 2টা করে 4টা ডিম পারতো। আমি আগেও ঘুঘু পাখি পেলেছি, তাই বুঝতে পারছিলাম যে এটা নিশ্চয়ই 2টাই মেয়ে পাখি। এই পাখিটা যে দেখছেন এটা হচ্ছে আলাদা একটা ব্রিড। আর ওদের মা বাবা হচ্ছে এই যে এই 2টা। ওদের থেকেই কিন্তু আমি আবার ডিম পাচ্ছি। আর এখন যে সুন্দর টুটটুর করে যাচ্ছে এখন যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে একটু আগে যে পাখি 2টাকে দেখালাম, স্নো আর আইস, ওর নাতি। ওদের যে ছেলে হয়েছিল প্রথম, ওই ছেলের জোড়া দেওয়ার পর ওর থেকে এই বাচ্চাটা হয়েছে। তো সম্পর্কে তো ওরা নানা নানি হয়, যেহেতু ওদেরকে আমি বাচ্চা ভাবি ওর নানা নানিকে, তাহলে আমি ওর বড় মা হয়ে গেছি। সম্পর্ক কত দূর গেছে দেখছেন? মাশাআল্লাহ। আমি তো এখন বুড়ো হয়ে যেয়ে মরে যাওয়ার কথা, অথচ আমার এখন কতটুকুই বা বয়স, তাই বলেন? পাখি পাললে, তারপরে পশু পাখি পাললে বুড়ো হইতে সময় লাগে না। গাইস, আপনারা যদি এরকম বুড়ো হইতে চান তাহলে এরকম পাখি পালবেন, কারণ ওরা বংশবৃদ্ধি করতে করতে আপনার নানির পর নানি হয়ে যাবেন। এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর ওর যে মা, ওর বংশবৃদ্ধি যে কি পরিমাণে হয়েছে, আমি আমার ফুপ্পিদের দিছি 2 জোড়া, 1 জোড়া, আমার চাচিকে দিছি 1 জোড়া, ওদের থেকে আবার হয়েছে। মাশাআল্লাহ দিলে এই পাখিগুলো অনেক বেশি ব্রিডিং করে। আর এর জন্য ডিম বাচ্চা করার কারণে যারা মনে করেন ছোটোখাটো বিজনেস করতে চান অথবা হাতে কোনো কিছু করার মতো নাই, যদি পজিশন মতো জায়গা থাকে, তাহলে আমার কাছে মনে হয় এই পাখির বিজনেস করাটা অনেক বেশি বেটার হবে। কারণ এই পাখিগুলা মনে করেন আপনি যদি 5-7 হাজার টাকার পাখি কিনেন, পুরো দোকান ভরে ফেলবে। আর যদি জোড়ায় মিলায় কিনেন, তাহলে মনে করেন ওরা তো খুব বেশি বাচ্চা করে। যেমন ভালো খাবার, প্রোটিন, সিড মিক্স, তারপরে মাল্টিভিটামিন এগুলো, তারপরে কৃমির ওষুধ, এগুলো যদি খাওয়ানো হয়, তাহলে পাখি যদি 7টা ডিম পারে, 7টা থেকে 7টাই বাচ্চা হবে। আর এই পাখিগুলো তো 7টা 8টা করে ডিম পারে। তো আমার কাছে মনে হয় যাদের করার মতো কিছুই নাই, জায়গা পজিশন আছে, পালার মতো সুযোগ আছে পাখি। কবুতর যে পালে, মানুষ বলে না কবুতর পালে লাভবান হয়, কবুতর খাওয়া যায়, ঠিক আছে, ওইটা অনেক অনেক লাভবান। কিন্তু এই পাখিগুলো খাওয়া না গেলেও শৌখিনতার দিক থেকে ওরা বাচ্চা কাচ্চা করে, তারপর ওদের যে আপডেটগুলো কালারফুল বেবির জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। তাই আমি যেমন ছোটোবেলায় পাখিগুলোর উপর অ্যাট্রাকটিভ হয়ে যেতাম, কারণ ওদের কালারের জন্য। ওরা মাল্টি কালার হয়, আকাশি কালার হয়, হালকা আকাশি হয়, গাঢ় নীল হয়, তারপরে মনে করেন হলুদ, সবুজ, এইগুলো খুবই স্ট্যান্ডিং লাগে। সব থেকে বেশি ভালো লাগে হোয়াইট কালারের মধ্যে যদি ব্লু কালার থাকে। ওর যে নানা, হ্যাঁ, ও একদম হোয়াইট কালারের মধ্যে ব্লু কালার, অনেক বেশি সুন্দর। আর ওর বাবা হয়েছে হোয়াইট, ব্লু অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাক থাকলে পাখিগুলোকে ক্লাসিক লুক লাগে, কিন্তু যদি মনে করেন ব্ল্যাক না থাকে, তাহলে পাখিগুলোকে দেখতে খুবই স্টানিং লাগে আর অনেক ভালো লাগে। আর দেখেন, মানুষের বাচ্চার মতো যদি নিচের দিকে ঘুরায় রাখি, কত সুন্দর করে পা নাড়ে, আমার কাছে খুবই কিউট লাগে। তাই আমি হাতে নিলে ওর সাথে ভেবে দুষ্টুমি করে খেলা করি। ওর যে মা যখন ছোট ছিল, ও অনেক বেশি কিউট ছিল, কারণ ওর তো পুরা হলুদ কালার ছিল, চোখগুলো লাল লাল ছিল, এত কিউট ছিল। আমি ওকে কম্বলের মধ্যে নিয়ে
ঘুমাতাম। দেখেন ওরা আমি এখন দুলনি খেলতেছি। পাখি নিয়ে দুষ্টামি করতে আমার অলওয়েজ ভালো লাগে। পাখি আমার একটা ইমোশন। আর এরকম যাদের ইমোশন থেকেই কিন্তু বিজনেস আইডিয়াও চলে আসতে পারে। হ্যাঁ, তো আমি আপনাদের একটা ছোটোখাটো পরামর্শ দিলাম আর কি, চাইলে আপনারা এটা করতে পারেন। পাখি কিন্তু খেলার ছলেও মানুষ অনেক কিছুই শিখতে পারে। যেমন আমি পাখি পালতে কিন্তু পাখিদের মানে পুরো মনে করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি লাগে না লাগে সব কিন্তু বুঝে গেছি। কয়েক বছর থেকে পাখি পালতেছি, 2-3 বছর হবে, তারপরেও আলহামদুলিল্লাহ আমি সবই চিনে গেছি। তো যদি কারো এরকম মনে হয় তাহলে আপনারা পাখি পালতে পারেন। পাখি পাললে আপনি মানসিক দিক থেকেও অনেক বেশি হ্যাপি থাকবেন। পাখির আপডেট, তারপর পাখির যত্ন এগুলো করতে পারবেন। পাশাপাশি যদি পাখি থেকে মনে করেন ডিম বাচ্চা হয়, ভালো পরিমাণে পান, জায়গা সুযোগ সুবিধা থাকে, তাহলে একটা ছোটোখাটো বিজনেসও করতে পারেন। আর এই পাখিগুলোকে কলোনি বার্ড বলে। যদি মনে করেন একসাথে অনেকগুলো পাখি রাখেন, একটা মনে করেন একটা খাঁচার মতো বানাইলেন, তারপর ওইখানে অনেক 5-6টা হাঁড়ি দিয়ে দিলেন, প্রত্যেকটা মনে করেন 5-6টা এরকম জোড়া রাখবেন যারা ডিম বাচ্চা করে। তাহলে কি হবে যে ওদের থেকে আপডেটগুলো আসতেই থাকবে। পরে যেগুলো অল্প অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট বার্ড যেগুলো জোড়া নেবে, ওগুলো বড় হইতে আপনি 1 জোড়া 2 জোড়া এরকম পাখি আবার নতুন ছোট মনে করেন চলে আসবে। তো এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে এই পাখিগুলো পাললে অনেক বেশি সার্থক হওয়া যায়। তো নেক্সট আপনাদের মতামত কী সেটা আপনারা জানাইতে পারেন। আর এই পাখিগুলোর চোখগুলো যে এত মায়াবী, মাশাআল্লাহ, আমার কাছে ওদের চোখ, ঠোঁট আর পাগুলো এত কিউট লাগে। তো আপনারা আমার পাখির স্টোরি তো শুনলেন, আপনাদেরও যদি কোনো স্টোরি থাকে বা আপনারাও কোনো কিছু যেমন পছন্দের জিনিস পেলে বড় করছেন, তো সেই সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।